কিন্তু আল্লাহর উপরে কুরবান যাও। আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ঘোরা দাও। কোন দিন ব্যাঘাত ঘটান নাই। বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন এই জন্য। কত সুন্দর করে সাজাইছে, সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে, তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড়, হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়া কি নিজের ভিতরে ঢুকায়? সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে, চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে, তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দিল? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে, পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে, কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইল সে তো মানে না। আল্লাহ তো বলে, আমা কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না।
চ্যালেঞ্জ। ডব্লিউএইচও কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, ডব্লিউএইচও কে জিজ্ঞাসা করেন, যেই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, ডব্লিউএইচও চেক করে বলে দেখ যেই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। দিল তো ছিল, কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? কে সাজাইল? এই জন্যই দিছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে, তারপরও ঘর ফিরে চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা। ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলায় আর লুঙ্গি পর্যন্ত থাকবে না। ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না। ঠিক না? ডেলি 5 বার আল্লাহ ডাকে, আল্লাহ। তারপর কার ব্যাখ্যা করে চলে যায়। কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই, হাত উঠায় বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে। তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? আপনি কেন না, এরা কোক না আছে? সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। ঠিক না? ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি ওখানেই খেয়ে ফেলছে। ঠিক না? লাগুক আর না লাগুক, দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে করবো আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? এখন রয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই। আনলিমিটেড চাই। কেননা কেউ তো নিজের জায়গায় নাই। হাদিস আগের থেকে কাইটা বললাম আমি, কেউ তো নিজের জায়গায় নাই। সব পাওয়ার পরে হারায় গেছে। যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে, ধনী ধন পাওয়ার পরে হারায় গেছে, সব হারায় গেছে, আমরাও হারায় গেছি। আল্লাহর থেকে দূরে সরে গেছি। আল্লাহকে সারা দিনে একবারও আল্লাহ বইলা মন বইরা ডাকে না, একবারও মনের থেকে আল্লাহ বলে না। বলতে পারবেন যারা এখানে উপস্থিত আছেন যে মনের থেকে একবার আল্লাহ বইলা ডাকি? অথচ 24 ঘন্টা ভক্ত করি আল্লাহর। আপনি জীবিত তো জীবিত কি দিয়া? আল্লাহর হায়াত দিয়া, ইউহি। আপনি সুস্থ তো
কার সুস্থতা দিয়া? ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আপনি ধনী তো কার ধন দিয়া? আগনা কোরআনের শব্দ। যুবক যৌবন পাইল তো কার যৌবন দিয়া, কার থেকে নেয়া? কার থেকে? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। নেয়ামতের কদর করলে, এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, যে যত কদর করবে, কদরের মেওয়া ফলে একটা প্রবাদ বাক্য আছে, কোরআনও বলে যত কদর করবে তত তোমার মূল্যায়ন ওইখানে বাড়বে। যত মূল্যায়ন করবে। নাহলে বেলাল কোনো ধনী ছিল না, গরিবই ছিল, মূল্য এতটুকু বাড়ছে, এখনো নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এখনো দুনিয়া লেখে সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। এখনো যার বাড়ি দেখলে চোখে পানি আসে, কাঁদতে না চাইলেও কেন জানি পানি আসে। বাস্তব বলতেছি আমি, কিতাবে পড়া না, চোখে দেখা বলতেছি, চোখে দেখা। যাকেই দেখছি বেলালের বাড়ির নিচে, সেই দেখি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলে কেন কাঁদি তাও জানি না। ভিতরে কি অবস্থা? বলে ভিতরে চিৎকার, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, আমি কোথায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যখন জীবনের মূল্যায়ন করব, আল্লাহর কাছে মূল্যায়িত হব, দামি হব। রব্বে কাবার কসম, দুনিয়ায় দাম পাওয়ার নাম দাম পাওয়া না। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার নাম মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় সম্মান পাওয়ার নাম সম্মান পাওয়া না। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় কিছু পাওয়ার নাম পাওয়া না। আসল পাওয়া তো ওইখানে, আল্লাহর কাছে পাওয়া। যুবক যদি আল্লাহর কাছে পাইল, নারী যদি আল্লাহর কাছে পাইল, পুরুষ যদি আল্লাহর কাছে পাইল, ধনী যদি আল্লাহর কাছে পাইল, এটা পাওয়ার জন্য নিজের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। যে যেইখানে ওইখানে থাইকা যখন মূল্যায়ন করবে, এটাকে মূল্যায়ন করবে, কদর করবে, তো রব্বে কাবার কসম, আল্লাহর কাছে সে দামি হবে। নারীও যদি কদর করে, তো সব্বে কাবার কসম, দুনিয়া পুরুষ জগতে একজন পুরুষ আছে জান্নাতের ৮ দরজা দিয়া ঢুকার মতো অধিকারী, কিন্তু দুনিয়ার সমস্ত নারী এই অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়া ঢুকতে পারে। ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকতে পারে। আল্লাহ রসুল বলছে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাহলে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। হাদিসের শব্দ, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে ঢুকো, কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, সত্য এটাই, পুরুষত্বের মূল্যায়ন করতে হবে, তাইলে ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে। এরকম দামি, মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য, প্রটোকল দিয়া নেওয়ার জন্য, স্বাগত না জানায়া নেওয়ার জন্য আকাশ থেকে নামবে, আর সে নিজের স্বচক্ষে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে, আমার জন্য কি প্রটোকল চলতেছে, আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে, সে নিজে চোখে দেখবে। আর কোরআন তো আজকে শুনাইতেছে আমাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা তাকে স্বাগত জানাবে, অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমার কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, এমন না আসলাম তোমাকে জায়গায় পৌঁছে, এমন না আসলাম চলে যাব, না 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 না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম, আর আখেরাতে তো দেখতে পাবে অবশ্যই,
যে কেউ ডাইনে থাকবো, কেউ বামে থাকবো, কেউ আগে থাকবো, কেউ পিছে থাকবো, তুমি আমাদের বেষ্টনীর ভিতরে থাকবে, যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব, তোমাকে নিরাপদ রাখবো, জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে পৌঁছায় দেব। বিদায় আসেন, জীবনের মূল্যায়ন করি। 60-70 বৎসরের জীবন, এই উম্মত তো 60-70ও দেন নাই। যদি সে বাঁচবে 60-70, কিন্তু পুরাটার মূল্যায়ন তো আমাদের উপরে বাধ্যতামূলক করেন নাই। বালেগ হওয়া পর্যন্ত 15 বৎসর তো নিজেই মাফ করে দিছেন, এটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। যে জন্ম লগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তুমি কি করছো, এটা কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। 15 বৎসর মাফ। ঘুমের ভিতরে যতটুকু সময় কাটছে এটাও মাফ।